দীর্ঘ ২ যুগ পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির এসেছেন ঢাকায়। রাষ্ট্রীয় সেই অতিথিকে বরণে দুই দেশের পতাকায় সেজে উঠেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। মঙ্গলবার বেলা ১০টার কিছু পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। টাইগার গেটে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। গেল জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য তথা প্রভাবশালীর তালিকায় থাকা দেশ থেকে কাতারের আমির বাংলাদেশে এলেন বড় অতিথি হিসেবে। কার্যালয়ে প্রবেশের পর দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন কিছু সময়। এরপর বাংলাদেশ ও কাতারের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা এবং আমির হামাদ আল থানি। প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে উত্থাপিত হয় দুই দেশের বিভিন্ন ইস্যু। আলোচিত হয় প্রাধান্য এবং অগ্রাধিকারে থাকা ইস্যুগুলো নিয়েও। উচ্চ পর্যায়ের এই বৈঠক নিয়ে পরে এক বিজ্ঞপ্তি জারি করে সরকার, যেখানে বলা হয় বিদ্যুৎ, জ্বালানি, প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা খাতের বিষয় উঠে আসে বৈঠকে। এ সময় আরও কর্মী নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পাশাপাশি কক্সবাজারে একটি পর্যটন স্পট এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব আমলে নিয়েছে কাতার সরকার। এছাড়া চলমান জ্বালানি সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করে। আলোচনার এসব পর্ব শেষে কূটনৈতিক দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা এবং হামাদ আল থানি। দুই নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় 10টি দ্বিপাক্ষিক দলিল। এর মধ্যে রয়েছে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, দ্বৈত কর পরিহার, সাগরপথে পরিবহন, আইনগত সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করেন দুই দেশের মন্ত্রীরা। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা, উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা খাতেও সহযোগিতা বাড়াতে সমঝোতায় সই করেন দুই দেশের প্রতিনিধিরা। আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন। তাই তার সম্মানে এই সফর স্মরণীয় করে রাখতে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণেও সম্মান জানালো সরকার। মিরপুরের কালশী থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং সেখানে একটি নির্মিতব্য পার্ক এখন থেকে পরিচিত হবে হামাদ আল থানি অ্যাভিনিউ হিসেবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব আনুষ্ঠানিকতা চলে আমিরের সম্মানে। 2 দিনের সফরে ব্যস্ত সময় পার করে মঙ্গলবার দুপুর 3টার কিছু আগে বিশেষ ফ্লাইটেই ঢাকা ছাড়েন কাতারের আমির। গার্ড অব অনারে বিদায়ী সম্মান জানানোর আয়োজনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।